ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে 8 সেপ্টেম্বর 2020। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম দ্য হিন্দু অ্যানালিসিস। তো দ্য হিন্দু অ্যানালিসিস আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিউজ ছিল, যে কারণে যে নিউজের আওতায় অন্য সমস্ত নিউজ প্রায় চাপা পড়ে গেছে, সেটা হচ্ছে ইন্দো চায়না রিলেশনশিপ। তো যারা ইউপিএসসি দিচ্ছ বা অন্যান্য স্টেট পিএসসিগুলো দিচ্ছ, পাবলিক সার্ভিস কমিশন বা সিভিল সার্ভিস অ্যাসপায়ারেন্ট যারা তাদের জন্য এই নিউজটা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই নিউজটা আমরা বিস্তৃতভাবে একটুখানি ব্যাখ্যা করব যে ইন্দো চায়না রিলেশনশিপটা বর্তমানে কী অবস্থায় আছে, কেন এটা খারাপ থেকে খারাপতর হচ্ছে নাকি ভালো হচ্ছে, এর মাঝখানে আমেরিকার ভূমিকা কী আছে, রাশিয়ার ভূমিকা কী আছে, নিজেদের মধ্যে কী কী চুক্তি আছে যে কারণে আত্মনির্ভর ভারত ঘোষণা করতে গিয়েও মাঝে থমকে গিয়েছিল, তারপর আবার ঘোষণা করা হলো। ইনভেস্টার্সরা কী ভাবছে, যারা ইনভেস্ট করবেন, যারা চায়নাতে এতদিন ইনভেস্ট করতো তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করবে কি না, আদৌ ইনভেস্ট করার পরিবেশ কীরকম আছে, চায়না তাদের কীরকম বাধা দিতে পারে বা কীরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, আমেরিকান ইনভেস্টাররা কোন জায়গাটাকে বেশি ভালোভাবে বেছে নিচ্ছে, চায়না নাকি ইন্ডিয়া নাকি অন্য তৃতীয় কোনো দেশ, সেটা জাপান হতে পারে কিংবা কোরিয়া। এই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা মূলত আলোচনা করব আজকের দ্য হিন্দু অ্যানালিসিসে বাংলা ব্যাখ্যা সহ। তবে আমরা এখন থেকে একটু ইংরেজিটাও বুঝতে চেষ্টা করব, কারণ এক্সামগুলো কাছাকাছি এগিয়ে আসছে। শুধুমাত্র বাংলা পড়লে হবে না, তার সঙ্গে সঙ্গে ইংরেজিটা পড়াও দরকার। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিস এবং অন্যান্য ভিডিওর সবার আগে নোটিফিকেশান পেতে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যেতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথম দেখো, টু ক্লোজ ফর কমফোর্ট অন ইন্দো চায়না বর্ডার রো GS3 সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়াজ। এইটি ছিল হেডলাইন। কি? টু ক্লোজ ফর কমফোর্ট অন ইন্ডিয়া চায়না বর্ডার রো GS3 সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়াজ। বুঝতে পারছো এটার কনটেক্সটটা কী আসলে, সেইটা আমাদের জানা দরকার। যে আসলে হেডলাইনটা দেখে এখন আর হেডলাইন, প্রথম আমরা যখন দ্য হিন্দু অ্যানালিসিস শুরু করি তখন আমরা হেডলাইনগুলোর বাংলা করে বলে দিতাম, এখন আর বাংলা করে বলছি না, বিকজ অফ তোমরা অনেকটা বুঝতে শিখেছো, আস্তে আস্তে করে বুঝতে হবে। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে বাংলাটা লিখে দেবো। ওকে, কনটেক্সট সম্পর্কে একটুখানি জানতে হবে। কি হয়েছে না, ফলোয়িং ফ্রাইডেজ talks in Moscow between the defense ministers of India and China, the prospects of an imminent, that is likely to happen, diplomatic solution to the continuing standoff along the LOC do not appear right. কিসের ওপর ভিত্তি করে এই কথাটাকে, এই আলোচনাটা কেন করছি, কনটেক্সটটা কেন না, শুক্রবার, এই গেল শুক্রবার মস্কো তোমরা জানো রাশিয়ার একটা শহর, গুরুত্বপূর্ণ শহর শুধু নয় রাজধানীও বটে। এই মস্কোতে দুদেশের অর্থাৎ চায়নার এবং ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টাররা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে, আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে এই দেখো একটা ওয়ার্ড আছে ইমিনেন্ট। ওকে, এই ইমিনেন্ট কথাটার অর্থ হচ্ছে লাইকলি টু হ্যাপেন, অর্থাৎ এই যে বর্তমানে ইন্দো চায়না যে প্রবলেমটা চলছে লাদাখে তোমরা জানো, যাতে চীন কিছুটা নেপালকে উস্কানি দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানকে উস্কানি দিচ্ছে, তার পাশাপাশি ইন্দো চায়না একটা উত্তেজনা তৈরি হয়েছে LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে। LAC জানো ইন্ডিয়া চায়নার যে বর্ডার তার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর LOC হচ্ছে ভারত পাকিস্তানের বর্ডার। তো এইটা একটুখানি নোট করে রেখো। এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের একটি ছেলেও মারা গেছিল। তো এইটার বিষয়ে কথা বলার জন্য, এই উত্তেজনাটা যাতে দমিয়ে রাখা যায়, উত্তেজনাটার যাতে ডিপ্লোম্যাটিক সলিউশন পাওয়া যায়, সেইটার বিষয়ে দুদেশের ডিফেন্স মিনিস্টাররা কথা বলেছেন। এইবার কথা হচ্ছে আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্ট। বিষয়টা আসলে কি না, দ্য স্টেটমেন্টস ইস্যুড বাই টু সাইডস হ্যাভ আন্ডারলাইন্ড কথাটার অর্থ আমি একটু পাশে লিখে দিয়েছি। আন্ডারলাইন্ড কথার অর্থ হচ্ছে হাইলাইটেড টু শার্প ডিফারেন্সেস ইন হাউ নিউ দিল্লি অ্যান্ড বেজিং হ্যাভ কন্টিনিউড টু ভিউ দ্য আনপ্রেসিডেন্টেড মানে নট হ্যাপেন বিফোর, যেটা আগে ঘটেনি, টু ভিউ দ্য আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্টস অ্যালং দ্য বর্ডার সিন্স মে। দুদেশ অর্থাৎ এখানে নিউ দিল্লি, তোমাদের আগেই বলেছিলাম যখনই বলা থাকবে নিউ দিল্লি তুমি বুঝবে যে ভারতবর্ষ যা অ্যানাউন্স করে নিউ দিল্লি থেকে, অর্থাৎ তার রাজধানীর শহর থেকে অ্যানাউন্স করে, পার্লামেন্ট থেকে অ্যানাউন্স করে, এরকম বিষয়টা, সেই কারণে নিউ দিল্লি বলা হয়। আর চীনের রাজধানী যেহেতু বেজিং, সে কারণে বেজিং বলি।
তো ভারত এবং চীন যে বিবৃতি দিয়েছে তাতে একটা তীব্র শার্প ডিফারেন্স, মানে তীব্র পার্থক্য পাওয়া গেছে। কোন বিষয়ের ওপর ভিত্তি করে? যে এমন কিছু ঘটনা যেগুলো আগে কখনো ঘটেনি। কি ঘটনা? যেটা মে থেকে ঘটছে, বর্ডারে উত্তেজনা। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং categorically conveyed India's stand, emphasizing the China's action were violated the bilateral agreements. ভারতবর্ষের যিনি ডিফেন্স মিনিস্টার আছেন, প্রতিরক্ষা মন্ত্রী আছেন, তোমরা জানো, রাজনাথ সিং, তিনি কি বলেছেন? তিনি এমফাসাইজ করেছেন কি চীন যে অ্যাকশনটা নিয়েছে দ্যাট ইজ ভায়োলেশন অফ দ্য বাইল্যাটারাল এগ্রিমেন্ট। এই বাইল্যাটারাল কথাটা মেডিকেল সায়েন্সে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। বাইল্যাটারাল কথাটার অর্থ হচ্ছে দ্বিপাক্ষিক। আমি আবারও বলছি, বাইল্যাটারাল কথাটার অর্থ হচ্ছে দ্বিপাক্ষিক। এই যে দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট ছিল, ভারত চায়নার দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট ছিল যে বর্ডারে কোনো রকম অস্ত্র নিয়ে যাওয়া যাবে না, উত্তেজনা তৈরি করা যাবে না, মারামারি করা যাবে না, গণ্ডগোল করা যাবে না। এইটা ভায়োলেশন করছে, এই এগ্রিমেন্টটা ভায়োলেশন করছে চীনের বর্তমান যে স্টেপগুলো নিয়েছে। He also expressed hope that both sides would be able to resolve the ongoing situation peacefully through dialogue. তিনি এটাও আশা প্রকাশ করেছেন তিনি এটাও আশা প্রকাশ করেছেন যে এই যে প্রবলেমটা, এই যে অনগোয়িং সিচুয়েশনটা, এটা পিসফুলি সলভ করা যাবে, রিজলভ করা যাবে থ্রু ডায়ালগ, অর্থাৎ কথোপকথন বা বলো বাক বিনিময়ের মাধ্যমে, মানে যেটাকে বাতচিত করার মাধ্যমে বা উভয় পক্ষের আলোচনার মাধ্যমে। ওকে, হিজ চাইনিজ কাউন্টারপার্ট জেনারেল ওয়ে ফেং, এবারে খুব ভালো একটা ইংরেজি দেখো, হিজ চাইনিজ কাউন্টারপার্ট, তার মানে কি উনি হচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ওনাকে যিনি কাউন্টার করবেন চায়নার তরফে তাকে বলছি চাইনিজ কাউন্টারপার্ট, তার মানে চায়নার যিনি প্রতিরক্ষা মন্ত্রী, নাম কি? জেনারেল ওয়ে ফেং appeared to only repeat the stand conveyed by China in recent statements that it had no blame to bear the summer's developments. ওকে, তিনি কি বলেছেন? তিনি বলেছেন এই সামার্স ডেভেলপমেন্টস মানে এই গরমের যে, তো বুঝতে পারছো পরিষ্কার লাইনটা, এটার বাংলা করে বলার দরকার নেই। অ্যাপিয়ার্ড টু অনলি রিপিট দ্য স্ট্যান্ড কনভেড বাই চায়না, তিনি চায়না আগে যে স্ট্যান্ডটা নিয়েছিলেন সেটাকে কেবলমাত্র রিপিট করছে, আর কিছু নয়। He said the responsibility lies entirely with Indian side, while China kept maximum resistance to prevent potential escalation. He called on India to immediately withdraw its troops. বিষয়টা কি দেখো, তিনি কি বলেছেন? এর সম্পূর্ণ এই যে ঘটনাগুলো ঘটছে এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ভারতের, ঠিক আছে? চায়না কেবলমাত্র প্রতিহত করেছে এবং ভারতবর্ষকে সেনা সরিয়ে নিতে তিনি কি বলেছেন? আহ্বান জানিয়েছেন, ভারতবর্ষকে সেনা সরিয়ে নিতে বলেছেন, পরোক্ষে এটি একটি হুমকি দেওয়া। He did also add that both sides should stay committed to resolving the issue through dialogue and consultation and make joint efforts to meet each other halfway. Okay, he did also add that both sides should stay committed to resolving the issue through dialogue and consultation and make joint efforts to meet each other halfway. তিনি কি করেছেন আবার ভালো করে বোঝো? He did also add that both sides should stay committed to resolving the issue through dialogue and consultation. তিনি এর সঙ্গে এটাও যুক্ত করেছেন, এই যে কথাটা স্টে কমিটেড টু রিজলভিং, এই যে টু রিজলভিং আমরা মূলত জানি যে টু রিজলভ কথাটা আমরা ব্যবহার করি, এবার কথাটা এখানে কি ব্যবহার করছি না টু রিজলভিং। কেন ব্যবহার করছি সেটা আমরা ইংলিশ ক্লাসের সময় অবশ্যই তোমাদের বলে দেব। ওকে, এর ডিপ্লোমেসিটা কি, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা ডিপ্লোমেসি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অ্যাজ অ্যান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার S. Jaishankar said last week, diplomacy is the only way out of the crisis, and that can only happen if both sides understand that it is in each of the best interest if the events of the summer are not repeated. এক্সটার্নাল মিনিস্টার মানে যেন বিদেশ মন্ত্রকের মন্ত্রী হিসেবে এস জয়শঙ্কর, তিনি কি বলেছেন? ডিপ্লোমেসি ইজ দ্য অনলি ওয়ে আউট অফ দ্য ক্রাইসিস। ডিপ্লোমেসি হচ্ছে এই ক্রাইসিসটার একমাত্র মুক্তির উপায়। ওকে, ওয়ে আউট কোনো আলাদা আলাদা দুটো শব্দ নয়, জানো এটা একটা ফ্রেজ। ওয়ে আউট আমি একটু মার্ক করে দিচ্ছি। এবং এটা তখনই সম্ভব ইফ বোথ সাইডস আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ ইন ইচ অফ দেয়ার বেস্ট ইন্টারেস্ট if the events of the summer are not repeated. The problem so far has been a
stark mismatch between China's statements and action of its troops. সমস্যাটা হচ্ছে এখনো পর্যন্ত সমস্যাটা কি না, চায়নার যে স্টেটমেন্ট দিচ্ছে আর এর ট্রুপ কথাটা মানে হচ্ছে আর্মি, ওকে। ট্রুপ কথার অর্থ হচ্ছে সৈন্যদল। এর সৈন্যদল যে কাজকর্ম করছে দুটোর মধ্যে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে, স্টার্ক মিসম্যাচ, আসমান জমিন ফারাক। আমি একটু মার্ক করে দিলাম ইটস, ওকে, এটা একটু ইটস হবে, অ্যাপোস্ট্রোফি এস হবে। Its consistent labeling of India as an aggressor this summer contradicts the reality that India has since May ceded মানে given about 1000 square kilometers in Ladakh to Chinese control. কি হয়েছে, এটা কনসিস্টেন্টলি মানে এটা কন্টিনিউয়াসলি ক্রমাগত ভারতকে আগ্রাসর হিসেবে অর্থাৎ ভারতীয় আগ্রাসন বলে দাবি করছে, ঠিক আছে। এবং তোমরা জানো সেটা 1000 স্কোয়ার কিলোমিটার জায়গা যেটা লাদাখে ছিল সেটা চাইনিজ কন্ট্রোলে চলে এসছে। যদিও আমাদের প্রধানমন্ত্রী এখন বলছে কোনো কিছুই চাইনিজ কন্ট্রোলে নেই, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বলছে যে চাইনিজ কন্ট্রোলে 1000 স্কোয়ার কিলোমিটার আছে। If China's diplomats have spoken repeatedly of the need to keep in mind the big picture of bilateral ties, the actions of military on the ground have suggested an intent that is precisely the opposite. চায়নার ডিপ্লোম্যাটরা কী করছে, রিপিটেডলি একটাই কথা বলছে, নিড টু কিপ ইন মাইন্ড দ্য বিগ পিকচার, বৃহত্তর ছবি অফ বাইল্যাটারাল টাইজ, বৃহত্তর চিত্রটা দেখতে হবে, দুপক্ষের বৃহত্তর চিত্র। কিন্তু এর মিলিটারি অপারেশন দেখে মনে হচ্ছে না যে এরা এটাকে মানছে। চায়না হ্যাভ এম্পাসাইজড অ্যাচিভিং ট্যাকটিক্যাল গেইনস অ্যাট বর্ডার ওভার দ্য বর্ডার স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। Until the calculus changes, India will have to be prepared to be tested along the border and to stand its ground over long haul. India has signaled its intent to do so with the latest developments on August 29 in Chushul. If the statements following the Moscow meet didn't exactly inspire the confidence, both sides will have the chance to reassess the situation when Mr. Jaishankar will likely to meet the counterpart Wang Yi at a meeting of SCO foreign ministers on September 10. Military talks can occasionally help to avert a flare-up, but the two neighbors need to work toward diplomatic solution to ensure undisturbed peace and quiet along the border. Okay, military talks can occasionally help the avert a flare-up, but the two neighbors need to work toward diplomatic situation, ensure undisturbed peace and quiet along border. এটা বুঝতেই পারছো, আর বলছি না। এবার কনক্লুশনটা সম্পর্কে একটুখানি জানা দরকার। বিষয়টা কি, ইন্ডিয়া অ্যান্ড চায়না মাস্ট লুজ নো টাইম ইন ফাইন্ডিং ডিপ্লোম্যাটিক সলিউশন to their border disputes. India and China must lose no time in finding a diplomatic solution to their border dispute. কনক্লুশনটা কি ভালো করে বোঝো, ইন্ডিয়া এবং চায়না মাস্ট লুজ নো টাইম, কোনো রকম কালবিলম্ব না করে, কোনো রকম সময় নষ্ট না করে, সময়ের অপচয় না করে ডিপ্লোম্যাটিক সলিউশন খুঁজবে তাদের বর্ডারের এই ডিসপুটের জন্য। এবার মিক্সড মেসেজিং কি, অন ইন্ডিয়া অ্যাজ অ্যান ইনভেস্ট ডেস্টিনেশন, GS2 government policies and interventions for development in various sectors and issues arising out their design and implementation. এবার এটা কনটেক্সট সম্পর্কে আরেকটু বলি, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার লাস্ট উইক এলাবোরেটলি মানে ডিটেলে বলা, pitched India as an invest destination that could serve a manufacturing hub at the heart of the global supply chains. প্রধানমন্ত্রী লাস্ট উইক কী বলেছে, ডিটেলে কী বলেছে, ইন্ডিয়াকে বলেছে অ্যাজ অ্যান ইনভেস্ট ডেস্টিনেশন। আর বলার কিছু নেই, এই খবরটা সবাই জানো। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক্সপ্লোরিং সাপ্লাই চেন সাইরেন্স। দ্য পিচ মেড অ্যাট দ্য US Strategic Relationship Forum comes in backdrop the government's keenness to lure, that is attract potential investors, especially those looking to relocate from China to India. এই কথাটা, এই ভয়েসটা কেন হয়েছে পিচ মানে, এখানে এই কণ্ঠস্বরটা কেন শোনা যাচ্ছে না, US ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে কেন এসছে এই ভয়েসটা, বিকজ অফ এটা সরকার
কিননেস টু লিওর টু অ্যাট্রাক্ট, অর্থাৎ গভীরভাবে আগ্রহী কিসের জন্য না, যে সমস্ত ইনভেস্টররা চায়না থেকে রিলোকেট করতে চাইছে, অন্য দেশে চলে যেতে চাইছে, তাদেরকে ইন্ডিয়াতে আনার জন্য। দিস ট্র্যাক ইজ, এখানে দেখো ট্র্যাক নয়, এটা কিন্তু ট্যাক, ওকে। ট্যাক ইজ আ ভেরি গুড ওয়ার্ড, এটা একটু নোট করবে। দিস ট্যাক ইজ কনসিস্টেন্ট উইথ রিসেন্ট ইনিশিয়েটিভস টু এক্সপ্লোর সাপ্লাই চেন synergies with other economies including Japan as an escalating border feud cast a shadow over India's economic and trade ties with China. The reasoning appears to be that if if even a few multinational enterprises can be drawn to set up manufacturing bases either by shifting facilities or as new additional plants, then not only does the Indian economy stand to gain FDI, new jobs and tax revenue, but it also makes a statement. Clearly, officials must have advised Mr. Modi that US business were an ideal target given to worsening relationship between Washington and Beijing and ongoing trade standoff between the world's two largest economies. On the face of it, the approach seems inarguably sound, okay? Inarguably sound. On the face of it, the approach seems inarguably sound. The rub mane problem, however, lies in the government's recent Atmanirbhar Bharat initiative of making India more self-reliant. এবার কিছু ইম্পর্টেন্ট সাবস্টিটিউশন সম্পর্কে আমরা পড়ব। বিষয়টা কি? ওভার দ্য ডিকেডস ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্য গ্লোবাল এফডিআই ইনভেস্টার্স prioritize and are even willing to pay premium for policy stability and largely barrier-free access to local and international markets. The drive for self-reliance has spurred several ministries to urge companies and industry sectors to replace imports with made in India substitutes. From the shipping ministry's call for the design and manufacture of indigenous tugboats to auto component makers being told the abjure foreign parts, the thrust of the initiative is evidently import substitution. এই পর্যন্তই আজকে জানবে, আর বাকি এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ নয়। কারো যদি দরকার হয় আমরা এটার পিডিএফটা দিয়ে দেবো। এবার কনক্লুশন সম্পর্কে একটুখানি জানা দরকার, সেটা হচ্ছে ইন্ডিয়াস এফোর্ট টু অ্যাট্রাক্ট ক্যাপিটাল উইল নট বি রেজাল্ট ইন এ ফ্লাড অফ এফডিআই টিল ইনভেস্টার সি পলিসি স্টেবিলিটি। অর্থাৎ ভারত যে এই চেষ্টা করছে, ইন্ডিয়ার যে এই এফোর্টটা, কিসের জন্য না, ক্যাপিটাল নিয়ে আসা বা মূলধন নিয়ে আসা বা ইনভেস্টমেন্ট নিয়ে আসা, এফডিআই নিয়ে আসা, এটা ততক্ষণ পর্যন্ত বিরাট কিছু হয়ে যাবে না, ভীষণ কিছু ভালো রেজাল্ট দেবে না, যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টররা পলিসি স্টেবিলিটিগুলো অর্থাৎ পলিসির স্থিততা সম্পর্কে অবগত হবেন। তো এটাই ছিল আজকের নিউজ। আর কোনো নিউজ অ্যানালিসিস করছি না, কারণ ইন্টারন্যাশনাল এই নিউজটা তোমাদের ইউপিএসসির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি নিউজ, এবং অন্যান্য এক্সামগুলো সম্পর্কেও ওয়াকিবহাল হওয়ার জন্য এবং লেখার স্টাইলটা একটুখানি পরিবর্তন করার জন্য এই নিউজটা তোমাদের অবশ্যই জানতে হবে। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। থ্যাংক ইউ ফ্রম টিম 5 মিনিট স্কুল।